Welcome to CGOS 32. অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দপ্তর পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ৮ আগস্ট ২০২৪ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে দেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তার হাতে ২৭টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। এগুলো হল: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সালেহুদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, আসিফ নজরুল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়, এএফ হাসান আরিফ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এম শাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আফম ও খালিদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।